তো প্যাডি পিমলেটকে হারিয়ে দিয়েছেন, আপনারা সবাই দেখেছেন। কিন্তু এই হারানোর পরও কি আপনাদের মনে হয় সে ইলিয়া টাপুরিয়ার সাথে ফাইট করবে বা ইলিয়া টাপুরিয়া তার সাথে ফাইট অ্যাকসেপ্ট করবে তারপর হোয়াইট হাউসে? তারপর সেকেন্ড কোয়েশ্চেন আসছে যে ইউএফসি কাছে এর থেকেও বড় বড় ফাইটাররা আছে, যেমন মিড লেভেলের ফাইটার যেমন হচ্ছে গ্যামব্রড, আরমান শাহরুখের। তারপর তো ইউএফসি বারবার ইলিয়া টাপুর প্যাডি পিমলেটকে কেন পুশ করছে? থার্ড, ইউএফসির লাইট ওয়েট টাইটেল ফাইটের মেন ফাইটার কারা কারা খেলবে যদি জাস্টিন গেচি আর ইলিয়া টাপুরিয়া ইন কেস না হয়? কারণ এই ভিডিওতে আমি বলবো যে ইলিয়া টাপুরিয়া ইসলামকে কল আউট করছে এবং সে চাইছে হোয়াইট হাউসে ফাইট করতে ইসলামের সাথে। তাহলে ইলিয়া যদি ইসলামের সাথে ফাইট করে সেটা তাহলে তখন জাস্টিন গেচির সাথে কে ফাইট করবে তার ব্যাপারে আমি আজকে বলবো। এছাড়াও বন্টমওয়েটের চ্যাম্পিয়নশিপ নিয়ে একটা বড় লেটেস্ট নিউজ আছে, সেটা হচ্ছে যে পিটার ইয়ান এখন চ্যাম্পিয়ন এবং সে যখন সনোভ্যালির সাথে ফাইট করেছিল তখন সে ডিসিশনের জন্য হেরে গেছিল। স্পিড ডিসিশনে সনোভ্যালি জিতে যায়, পিটার ইয়ান হেরে যায়, তখন সে সনোভ্যালিকে কল আউট করে এবং এখন সে চ্যাম্পিয়ন এবং তাই জন্যই রিসেন্টলি পিটার ইয়ান সং ইয়াডংকে হারিয়ে পিটার ইয়ানকে আবার চ্যালেঞ্জ করেছে। তারপর ফিফথ নম্বর সবচেয়ে বড় কোশ্চেন যেটা, যে প্যাডি ইউএফসি 324 করা টক্করের ফাইট দিয়েছে জাস্টিন গেচির মতো লেজেন্ডকে, কিন্তু এরপর তার ফিউচার কি? ইউএফসি তাকে কিভাবে এবার পুশ করবে বা তাকে আর পুশ করবে না, এই ব্যাপারে সম্পূর্ণ আমি আজকে ডিসকাস করবো। এছাড়াও ইউএফসি হোয়াইট হাউস কার্ড নিয়ে একটা বড় নিউজ আসছে, হ্যাঁ বিশাল বড় নিউজ, যার মধ্যে জন জোন্স, কনর ম্যাকগ্রেগরের মতো বড় বড় ফাইটারদেরও নিউজ এর মধ্যে আমরা বলতে পারি নিউজ আছে এর মধ্যেই। হ্যাঁ, তবে এবং একটা বড় লিঙ্ক আপ হচ্ছে যেটা হোয়াইট হাউস কার্ড এর সাথে লিঙ্ক আপ করছে আরমানের নেক্সট ফাইট বা আরমানের আপডেটের উপরে। এছাড়াও ইসলাম মাকাচেভের নেক্সট অপোনেন্ট কে হবে? অনেকেই বলে সেটা কামারু উসমান, অনেক সময় বলা হচ্ছে মাইকেল মোরালস, তারপর বলা হচ্ছে সাবকাট এসে গেছে, কিন্তু সে এখন টাইটেল ফাইট পাবে না। কিন্তু সে কি ইলিয়ার সাথেই ফাইট করবে শেষ অব্দি? পুরো এই 8টা টপিকের উপর আজ আমরা ডিসকাশন করবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, যদি আপনারা ভিডিওটাকে লাইক করেন, ভালো লাগে তাহলে লাইক করবেন। আর চ্যানেলে আমি এরকম ইউএফসি কন্টেন্টগুলো বানাতে থাকি বাংলাতে, এনজয় করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি উইদাউট কোনো প্রোমো। ফার্স্ট টপিক হচ্ছে গেচি ভার্সেস ইলিয়া। এটা কেন 50-50 মনে হচ্ছে? কারণ ইউএফসি 324-এ জাস্টিন গেচি প্যাডি পিমলেটকে তো হারিয়েছে, কিন্তু হারিয়ে তার সে এখন ইন্টারিম চ্যাম্পিয়নও হয়ে গেছে। বাট ইলিয়া টাপুরিয়ার সাথে সে কেন ফাইট হতেও পারে না হতে পারে সেটা আমি বলি। কারণ ইলিয়া টাপুরিয়া সবসময় কনর ম্যাকগ্রেগরের প্যাথকে ফলো করে, এটা লিটারালি এটা দেখে আপনারা বুঝতে পারবেন। বাট অ্যান্ড দ্যাটস ওয়াই ইলিয়া টাপুরিয়া ইসলাম মাকাচেভকে কল আউট করছে, কারণ এটা সব থেকে বেশি বড় মানে মার্কেটেবল, মানি ওয়াইজ এবং লেগেসি ওয়াইজ। কিন্তু সে জাস্টিন গেচির সাথে ফাইট এই জন্য ইউএফসিতে অ্যাকসেপ্ট করতে চাইছে না, কারণ সে যদি তাকে হারিয়েও দেয় এটা নতুন হবে না, কিন্তু সে যদি ইসলাম মাকাচেভের কাছে ফাইট জিতে যায় ডবল চ্যাম্প হতে পারে অথবা লেগাসি বিল্ড হতে পারে এবং মানি এবং ফেম তো আছেই। আর যদি হেরেও যায় পাউন্ড ফর পাউন্ড ফাইটারের কাছে সে হারবে, তাই এটা একটা বেস্ট ম্যাচ। এবার চলুন দ্বিতীয় টপিক্সের উপরে যাই। সেটা হচ্ছে ইউএফসি কেন প্যাডি পিমলেটকে পুশ করছে? কেন পুশ করছে? তার কাছে তো গ্যামব্রড আছে, গ্যামব্রড তার থেকে টপ কন্টেন্ডারও ছিল, সে প্যাডি থেকে উপরে টপ কন্টেন্ডার ছিল। এছাড়াও আরমান শাহরুখেন যে এখন নম্বর 2-তে আছে, বাট আমরা জানি যে সে নাম্বার 1 কন্টেন্ডার ছিল জাস্টিন গেচি টাইটেল ফাইটের আগে অবধি, মানে ইন্টারিম চ্যাম্পিয়ন হওয়ার আগে অবধি। বাট ইউএফসি কেন প্যাডিকে বারবার এত পুশ করছে? কারণ প্যাডি হচ্ছে, দেখবেন প্যাডি এবং কলবি কভিংটন যে আছে এরকম টাইপের ফাইটার আমরা সবাই চাই সে P2, কিন্তু তাকে আমরা চাই যে সে মার খাক, সে P2, সে এত ট্র্যাশ টপ হচ্ছে সেও হোক। বা আমরা অনেক সময় তাকে লাইক করি যে তার ফাইটিং এর জন্য তাকে আমরা কোনোভাবে ম্যাচ আপ করতে পারি না, যে এর নেক্সট মুভ কী হবে, এর নেক্সট মুভে কীভাবে করবে, গেম প্ল্যান কী হবে, আমরা তাকে ক্যাচ আপ করতে পারি না। এই জন্যই তাকে যাই হয়ে যাক যেই কারণে কিন্তু আমরা চাই তাকে দেখতে, এই জন্যই ইউএফসি পুশ করছে। এবং সেকেন্ড রিজন, সবচেয়ে বড় রিজন যেটা আমি মনে করি, ওর এজ মাত্র 31 বছর বয়স। তাই 31 বছর বয়সে তার যদি কেরিয়ার স্টার্ট হয়ে থাকে, সে ইন ফিউচার ইউএফসিতে অনেক বড় বড় ফাইট ডেভেলপ করতে পারবে। সে যদি 38-39 ইয়ার্স অব্দিও খেলে, তার কাছে এখন 8 বছর ইউএফসি কাছে টাইম থাকবে ওকে একটা বিশাল বড় মেগা স্টার বানানোর এবং মেন গেম প্ল্যান করার, একটা বড় সুপারস্টার লেভেলে নিয়ে যাবে। কিন্তু জাস্টিন গেচি, চার্লস অলিভেরা এরকম টাইপের ফাইটার অলরেডি তাদের এজ কমপ্লিট করে চলে এসেছে, তারা ফিউচার মেবি 4 to 5 ফাইট খেলবে। তাও জাস্টিন গেচি খুব বেশি হলে 2 থেকে 3টি ফাইট নেবে, আর চার্লস অলিভেরা হয়তো 4টে ম্যাক্সিমাম, এর বেশি তারা থাকবে না। তাই জন্য ইউএফসি যাচ্ছে নিউ স্টার বিল্ড করতে, দ্যাটস ওয়াই সেই ইউএফসি প্যাডি পিমলেটকে আপনারা পুশ করছে। চলুন নেক্সট টপিকের উপর। নেক্সট টপিক হচ্ছে টাইটেল ফাইট। আচ্ছা, ইউএফসি লাইট ওয়েট চ্যাম্পিয়নশিপে আমরা সবাই জানি যে যখন চ্যাম্পিয়ন কোনো কারণে চলে যায় বা দীর্ঘ সময়ের জন্য সেই ইউএফসিতে এসে ফাইট না করে, তখন একটা বেল্ট খেলা না, সেটা হচ্ছে ইন্টারিম টাইটেল। সেইটারই খেলা হয়েছিল প্যাডির সাথে গেচি, এবং গেচি সেই ম্যাচটাকে ডমিনেন্টলি ভাবে জিতেছে। ফার্স্ট 2 রাউন্ডে তো পিমলেট গেচিকে হাতেও দিতে পারেনি। যাই হোক, তো ইন্টারিম টাইটেল হয়ে যাওয়ার পর তাদেরকে সুযোগ দেওয়া হয় তার চ্যাম্পিয়নশিপ ফাইট করার জন্য। কিন্তু ইলিয়া টাপুরিয়া আমরা সবাই জানি সে অলরেডি বারবার এগেন অ্যান্ড এগেন কল আউট করতে থাকছে ইসলাম মাকাচেভকে হোয়াইট হাউসের জন্য, কারণ এটা বিশাল বড় মেগা ইভেন্ট, মেগা। তো দ্যাটস ওয়াই আমি মনে করি সে কল আউট যদি যখন বারবার করছে, সে হয়তো ইউএফসি মেনেও নিতে পারে, কারণ এটা একটা বিশাল বড় মার্কেটিং ফাইটস হতে পারে বা বিশাল বড় একটা হাইপ ক্রিয়েট করার ফাইট, এবং অলরেডি বহু লোক হাইপ ক্রিয়েট করছে। এবং আপনারাও জানেন যে ইলিয়ার সাথে গেচির ফাইট যতটা না ইন্টারেস্টিং, তার থেকে ইলিয়া ভার্সেস ইসলাম লাইক কর্নার ভার্সেস কাবির 2.2। সো সবাই ভাবছে যে ইলিয়া হয়তো না হতে পারে। এবার যদি ইলিয়া না ফাইট করে গেচির সাথে, তাহলে কি হবে?
তাহলে এখানেই হয়ে যাবে যে আরেকটা ফাইটারকে দিয়ে তাকে ফাইট করাতে হবে। সেই ফাইটারটা মেবি হতে পারে ম্যাক্স হলওয়ে ভার্সেস চার্লস অলিভেরার ফাইটে যে উইনার হবে সে খেলবে গেচির সাথে। এটা থেকে এটা হতে পারে, এবং অথবা আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে, যেটা মেক সেন্সও করছে এবং ফ্যান থিওরি, বাট আরমান শাহরুখেনও সেটা নিয়ে বলেছে যে হ্যাঁ এটাই পসিবিলিটি আছে, যেখানে ইলিয়া চলে যাবে ওয়ার্ল্ড ওয়ারে ইসলামের সাথে ফাইট করতে, এবং আরমান শাহরুখেন যে এত বছর ধরে নাম্বার 1 কন্টেন্ডার ছিল সে খেলবে জাস্টিন গেচির সাথে ফাইট টাইটেলের জন্য, লাইটওয়েট টাইটেল চ্যাম্পিয়নশিপের জন্য। এবার ফোর্থ টপিক যেটা, সেটা হচ্ছে বন্টমোয়েট চ্যাম্পিয়নশিপ নিয়ে। অনেকে বলছে মিরাব দাভিসভিলিকে পিটার ইয়ান হারিয়ে দিয়েছে, তো নেক্সট কন্টেন্ডার কে হবে? নেক্সট কন্টেন্ডার হিসেবে সনোম্যালি সং ইয়াডংকে হালপিলেই হারিয়েছে UFC 325-এ। তো আমার মনে হয় সনোম্যালির সাথে পিটার ইয়ানের ফাইট আরেকবার হবে, কারণ এই ফাইটটা আমি আগেবারে হয়েছিল, এটা খুবই স্প্লিট ডিসিশন অব্দি গেছিল এবং এই ডিসিশনই জিতে গেছিল আপনার সনোম্যালি। বাট এটাকে রবরি অফ ইয়ার বলা হতো এই ম্যাচটাকে, কারণ এখানে সবাই বলেছিল পিটার ইয়ানই ম্যাচ জিতেছিল, যেটা রবরির জন্য সনোম্যালির দিয়ে ফেভার করা হয়। বাট এবার এখানে তখন সনোম্যালি চ্যাম্পিয়ন ছিল, এখন পিটার ইয়ান চ্যাম্পিয়ন, তখন পিটার ইয়ান ফাইট চাইছিল, এখন সনোম্যালি ফাইট চাইছে, এবং আমরা দুজনেই জানি, আমরা সবাই জানি এই ফাইটটা ইন্টারেস্টিংও আছে। তো আমার মনে হয় হোপফুলি পিটার ইয়ান ভার্সেস সনোম্যালি বন্টমোয়েট চ্যাম্পিয়নশিপের ফাইট হতে পারে। এবং এছাড়াও আরও রয়েছে 4টি টপিক, কিন্তু এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য আমরা নেক্সট ভিডিওতে এগুলো ব্যাপারে আলোচনা করবো। সেই টপিকগুলো আমি বলে রাখি যে প্যাডি তো হেরে গেছে, কিন্তু প্যাডিকে নিয়ে ইউএফসির একটা বড় গেম প্ল্যান আছে, এবং সে হেরেও যে কার কাছে, জাস্টিন গেচির মতো একটা লেজেন্ডের কাছে। এই বিশাল বড় কথা নয়। তো এখানে কি হতে পারে? এক, প্যাডির ফিউচার ইন ইউএফসি। সেকেন্ড, ইউএফসি হোয়াইট হাউস কার্ডকে বিশাল বড় আপডেট, যেখানে গ্রেটেস্ট অফ অল টাইম জন জোন্স আসবে, যেখানে সবথেকে ইউএফসি মোস্ট পপুলার এবং বিগেস্ট স্টার, মেগা স্টার কর্নার ম্যাকগ্রেগরের নিউজ বেরিয়ে গেছে, এবং এর সাথে লিঙ্ক আপ করে রয়েছে আরমান শাহরুখেন এবং ইসলাম মাকাচেভের একটা বিশাল বড় নিউজ। কে আরমানের নেক্সট ফাইটে খেলতে পারে বা হতে পারে, এবং ইসলাম মাকাচেভ ফার্স্ট ওয়েট চ্যাম্পিয়নশিপ কার এগেইনস্টে ডিফেন্ড করবে। সমস্ত কিছু আমরা এর ব্যাপারে আলোচনা করবো নেক্সট ভিডিওতে। যদি আপনার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা করছি নেক্সট ভিডিওতে। বন্দে মাতরম।